আরে দমে দমে জপর মন আল্লাহ বল, দমে দমে জপর মন, ধুমতা কি যে বহিল না মন আল্লাহ বল, দমে দমে জপর মন, হো ধুমতা কিতে বহিল। আল্লাহ আমার সামনে আছে, আল্লাহ আমায় দেখিতাছে, আল্লাহ আমার সামনে, আল্লাহ আমায় দেখিতাছে। আরে বিশ্বাস রাখিয়া জপায় আল্লাহ বল, বিশ্বাস রাখিয়া জপায় আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ বল, দমে দমে জপরে মন আল্লাহ, দমতা কিতে বইল না মন, মোহাব্বতে জিকির করে আল্লাহ 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 আল্লাহ। জিকির কর জিকির কর আল্লাহর জিকির কর না ভাই, মাওলার জিকির কর না, মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ। জিকির কর জিকির কর আল্লাহর জিকির কর না ভাই, মাওলার জিকির কর না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ একুশ হাজার ৬০০ বার জিকির কর প্রেমে পরে, ২১,৬০০ বার জিকির কর প্রেমে পরে। ফাজ করনি আজ করো কম, ফাজ করনি আজ করো কম, কোরআন খোলে দেখো নাম। আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর আল্লাহর জিকির কর না ভাই, মাওলার জিকির কর না, আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ রে কর রব্বি সানাম, জিকির কর হইয়া পানা, আলতাফালির কর রব্বি সানাম, আমার বাগদাদি কর রব্বি সানাম, জিকির কর হইয়া পানাম। আর কল বেলা গিবে আয় না, কল বেলা গিবে আয় না, দেখবি মাওলা নিরঞ্জন। আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর আল্লাহ জিকির কর না, মাওলার জিকির না করিলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ শাহপুরের প্রেম বাজারে, শাহপুরের প্রেম বাজারে ফুটল কি যে ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কৌকাব শাহ হুজুর। আল্লাহ আল্লাহ দৌলতপুর
কি যে ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ আলতাফ শাহ জৌহর সেই ফুল আমার প্রাণের মুর্শিদ আলতাফ আলী হুজুর আল্লাহ আল্লাহ ভান্ডারীর প্রেম বাজারে মাঝ ভান্ডারে প্রেম বাজারে ফুটল কি যে ফুল সেই ফুল আমার প্রাণের মুর্শিদ মুজিবুল হুজুর আল্লাহ 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 মোহাব্বতে আল্লাহ 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 সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কৌকাব শাহ জৌহর আল্লাহ 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 আর কত দিনের সামায়ার কত দিনে মুর্শিদ আওয়ার কত দিন আল্লাহ তোমার আমার হইবর মিলন গহীন রণ মুর্শিদ গহীন রহনে ও রে সামাওয়ার কত দিন আল্লাহ 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 আমল শূন্য জীবন আমার আমল শূন্য জীবন আমার তাইয়া দেখলাম কেন জহর মইরা গেলে মাটি দিও আমার ভাগে দাদির কদমে আমি মইরা গেলে মাটি দিও আমার দৌলতপুর শরণে আল্লাহ 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 আমার মুর্শিদ গুণমণি রে আমার দিবানি শরণ দুলাওয়া আল্লাহ তোমার চরণ পাব বলে কান্দি বৈশানী গালায় আমার রে দিবানি শরণ দুলাওয়া আল্লাহ আমার মুর্শিদ মাঝ ভান্ডারী রে আমার দিবানি শরণ দুলাওয়া আল্লাহ আল্লাহ যাছিল আমার আর গো মুর্শিদ যাছিল আমার আপন বেবে সব দিয়াছি শরণে তোমার আল্লাহ আর যাছিল আমার আর গো ভান্ডারী যাছিল আমার আপন বেবে সব দিয়াছি শরণে তোমার আল্লাহ আল্লাহ তুমি যদি তুমি যদি হগয় আমার থাকবে না মনের জালা আমার যে বাণী শরণ দুলাওয়া আমার মুর্শিদ বাগদা হুজুরে আমার রে দিবানি শরণ দুলাওয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদ মাবুদ আল্লাহ আপনি কি আসমানে না জমিনে পাহাড়ে না দরিয়ারে আল্লাহ এই গোটা জীবনে তুমি মাওলার কত তালাশ করলাম খুঁজা পাইলাম না
ইগো আমার এই দৌলতপুর এলাকার মা বোনেরা গো, ইগো মা তোমরার দুনিয়ার জামালা আদায় হয়েছে নিগো মা। সাইয়াদে করে মা দৌলতপুরের কিতু ধন্য মার ধন্য সন্তানেরা আমার মোস্তফা নবীর মিলাদুন নবীর বাগান সাজাইল, যাই নামাজের বিছানাটা বিছাইয়া দাও না মা। আল্লাহর কসম করে বলি মোস্তফা নবীর কাতিলে আমার আল্লাহ তোমরা রে খালি দিবে না। মারা গো একদিন তো লাল রঙের শাড়ি পরিয়া যেই দরজা দিয়া ঢুকছিলাম, আরেকদিন বড়ই পাতার গরম জলে গোসল দোয়াইব, চারজনে চার কান্দে লইব মা, এমন বাড়ি লইয়া যাইব কিয়ামতের আগো ফিরা আইবা না। মারে গো তোমাদের এই দুনিয়ার রঙের বাজার একদিন থাকবে না, এই রঙের বাজার ভাঙতে আমার আল্লাহর একটা সেকেন্ডও লাগবে না। আমি গুনাহগারের সঙ্গে দুই কানাত পাতাইয়া দেও আমার আল্লাহ তোমরা রে খালি দিবে না। জানি না গো মা কোন মা বাবার জন্য জানি রে আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হইয়া যায়। জানি না রে আল্লাহ কোন মা বাবার জন্য জানি মার্কিনের সাদা কাপড় দোকানে হাজির হইয়া গেছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো মুরার বাসপাইকা লালের লাল হইয়া রইছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো কয়বরের মাটি খালি লাফালাফি করে। আমরার গুনা মা বইছে নি আমরার মায়া লাগেনি, মায়া করে লাগতো কত গুনাহ করেছি মাবুদ জীবনে, মাফ কইরা দেন দয়াল আল্লাহ নিজ গুণে। জানি না রে আল্লাহ কোন সন্তান জানি মা হারাইয়া হাত তুলেছে, কে জানি বাবা হারাইয়া হাত তুলেছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে নিল মা 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 কত নিয়ামত মা, যে মার চেহারার দিকে তাকাইলে তোমার রসুল বলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এমন মা যার অন্ধকার কবরে ওই মার কবরে আযাব দিও না। আরে অসুখ হইলে দেখি সাইয়া আরে মা রইছে বিছানা হইয়া রে, ওরে আমায় আল্লাহ জাগো লইয়া সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, সে মায়েরই মনে কেহ কষ্ট দিও না। মরিয়া গিয়াছে আল্লাহ যার মা বাপ, মাফ করিয়া দেন না আল্লাহ কবরের আযাব। যেই বাবা মাতার গান পা ফেলাইয়া পরের বাড়ি বদলা দিয়া রিস্কা চালাইয়া মাটি কাটিয়া সংসার ধরাইয়া বাবা অন্ধকার কবরে, সে বাবা যার অন্ধকার কবরে, সে বাবার কবরে আযাব দিও না। কত কষ্ট করছেন বাপ এই না সংসারে, জানি না গো কেমন আছে অন্ধকার খবরে। আল্লাহ করে মাহফিলকে কবুল করে নাও, এই দৌলতপুর এলাকার প্রত্যেকটা কবরবাসীরে মাফ করে দাও। বিশেষ করে আমার ভাই রবি ভাই
প্রত্যেক বছর তোমার বন্ধু নবীর প্রেমে পড়িয়া এই মাহফিলের আঞ্জাম করে আমার ভাইয়ের বাবা নাই, বাবার কবরটার জান্নাতের বাগান বানাইয়া দাও। কলিজার টুকরা যুবকের আমি গুনাহগার অত্যন্ত মোহাব্বত করে রে আল্লাহ, আমার কাছে যাওয়ার মতো কিছু নাই, তোমার কুদরতিয়াতে সবদ্ধ করে দিলাম, তুমি তাদের জাবিনদার হইয়া যাও। আল্লাহর কি বলবো আপনার জানার বাকি নাই, যা বললাম সব কবুল করো। মরে যাব দুঃখ নাই, জানি না কখন জানি মরণের রাত এসে যায়। ওই মরণকালে নবীজিকে সামনে রেখে আমাদের জবানে কলবে অন্তরে জারি করে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর বাবারা, জ্ঞানী গুণী বাবারা, সময় কম সময়ের মধ্যে কয়েকটা কথা বলবো। আমি গুনাহগার মুখ দিয়ে যেন এমন কিছু কথা বাইর করে দেই যেন আমলি জিন্দেগিতে আমরা গঠন করতে পারি, সে তৌফিক দান করুক সকলে বলো না আমিন। আরো ধরো বলো না আমিন। আগনিত দরুদ ও সালাম হায়াতুন নবী, জিন্দা নবী, গায়ব কি খবর দেন ওয়ালা, হাজার নাদের নবীজির নূরানি কদম মোবারকে মোহাব্বতের সহিত বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। আরো দরকার আল্লাহু আকবার। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে কন্যা ইয়া ওলি আল্লাহ। বাদান গো আমার জ্ঞানী গুণী বাবারা, আজকের মাহফিলের মধ্যে আমরা আসতে পেরে খুশি, কারণ যারা কবরের মধ্যে চলে গেছে তাদের জন্য আজকের মাহফিল নসিব হয়। দুর্বল হয়েছে নি? খোদার কি কসম করে বলি যুবক, এখন যদি তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, আমলের দরজাগুলো ঠাস ঠাস করে বন্ধ হইয়া যাবে। কথা বলেন ঠিক কি না? জোরে কর। তখন তুমি আর আমল করার সুযোগ পাইবা না। এই কারণে সময় থাকতে আমাদেরকে সাধন করতে হবে, সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওই দিন তাকিতে কররে মন সাধনা, সময় গেলে সাধন হবে না। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার বাবারা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন আছে সকলকে মৃত্যুবরণ করতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। এই মরণ থেকে এমপি বলো, মন্ত্রী বলো, রাজা বলো, বাদশা বলো, পৃথিবীর কোন ব্যক্তি আল্লাহর ডাক সেদিন আল্লাহর ডাকে সারা না দিয়ে পারবে না। আজরাইল হুকুম পাবে মাত্র সেকেন্ডের মধ্যে তোমার রূহটা কবজ করে ফেলবে। কথা বলে ঠিক কিনা? আরো তোরা বলে ঠিক কিনা? এই কারণে রাসূল বলেছে উম্মত, ও উম্মত, জিন্দেগি থাকতে তুমি সাধনা করো, ইমানি জিন্দেগি গঠন করো, আমার আল্লাহর হুকুম মোতাবেক জীবন গঠন করো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শকে গ্রহণ করো। ও যুবকেরা, ও দৌলতপুর এলাকার যুবকেরা, মুরব্বী বাবারা, আমার নবীর আদর্শের মধ্যে থাকলে আমার আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে কি পারে না? আরো দরবার পারে কি পারে না? আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, অবশ্য আমাদেরকে মরার আগে মরতে হবে। যেই মরা মরেছে বাবা আলতাবালিশা, মরার পরও মানুষ ওনাকে স্মরণ করে। যে মরা মরেছে হযরতে বাগদাদি মুর্শিদ কেবলা, বন্দিশা মুর্শিদ কেবলা, মরার পরও স্মরণ করে। এমন মরা মর, কিয়ামত পর্যন্ত তোমাকে মানুষ স্মরণ করবে। আল্লাহু আকবার। ওরে
পরিবীরে দরা ভুল করিলে পরিবীরে দরা পরে যাবি বিপদে বুইল না মন তাহারে মানুষ শরণ কর আল্লাহরে মানুষ শরণ কর রাসূল রে বুইল না মন তাহারে উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আমরা যারা বেহেশতের বাগানে আছি, এই বাগান থেকে যদি এখনো মরণ হয়ে যায়, খোদার কসম করে বলি আমার আল্লাহ মাপ দিতে পারে কি পারে না? জোরে কম। কয়েকদিন আগের ঘটনা, ওই বাদগোড্ডার জমিনের মধ্যে একটা লোক চুরি করতে যায় মারা গেছে। শুনছেন নি? শুনছেন না? জানেন না? আচ্ছা, এই মরাটা কি ভালো মরা হয়েছে না খারাপ মরা হয়েছে? জোরে কম। হয়তো বা আমার আল্লাহ এমন মৃত্যু থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন কর। আর আমি মনে রাখবেন, পরের হক হরণকারী আল্লাহর আদালত থেকে কোনোদিন তিনি রেহাই পাবে? বলেন পাবে? আমি এই কথা প্রায় জায়গার মধ্যে বলি, কারণ বর্তমানে পরের হক মারার সংখ্যা লোক বেশি, হক নষ্ট করার লোকটা বেশি, সুদ খাওয়ার লোক সংখ্যা বেশি। কথা কনে জোরে কর। এগুলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলো না আমি, আরো ধরো বলো না আমি। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, মদিনার বুকে মক্কার বুকে এক যুবক ছিল। ওই যুবকটা আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবীজির দরবারের মধ্যে একদিন কান্নাকাটি শুরু করলাম। মারহাবা কর, আরো ধরো কর। কান্নাকাটি শুরু করলো, এমন কান্দা কান্দতেছে, চোখের পানি বাইয়া বাইয়া পড়তে পড়তে আবার বাবারা জ্ঞানী গুণী বাবারা কান্দতেছে। আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, তুমি এমনি ভাবে কান্না করো কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি এমন গুনাহ করেছি, আমি আমার আল্লাহর আদালত থেকে রেহাই পাবো না। নবী গো, আপনি আমাকে একটু তওবা করে দেন, কারণ তওবা করলে হয়তো আল্লাহ মাফ দিতে পারে। আর আমার বিশ্বাস, আপনি নবীর দরবারে যদি আপনি নবী আমাকে তওবা করাইয়া দেন, আপনি নবীর দোয়া আল্লাহর আদালতে আমার আল্লাহ খালি দিবে। জোরে বলেন দিবে। আমার নবীর উসিলা দিলে দোয়া কবুল হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আদনু সফিউল্লাহ, আল্লাহর নামের সাথে আরশে আজিমে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকে কারণে বলেছিল, হে আল্লাহ, 350 বছরের পরীক্ষার মধ্যে আমাকে পালাইলা, একটা দোহাই দিলাম, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, তোমার নামের পাশে যে নামটা লেখা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামের বরকতে আমাকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। কারণ আর যখন ইয়া রাসূলুল্লাহ, আমরার গুনাহ আছে কিনা নাই? যখন আছে কিনা নাই? জীবনে এমন গুনাহ করেছ যুবক, রাত্রের গভীরে অন্ধকারে কত জেনার কাজে লিপ্ত হইলা, পৃথিবীর কোন মানুষ দেখে না, দেখে কে? বলেন কে? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদুনা কাইদা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, কাফেরদের উদ্দেশ্যে বলেছিল, কাফেরেরা, তোমরা যত বড় হিকমতকারী হও, যত বড় কৌশলকারী হও, মনে রেখো আমি আল্লাহর আদালত থেকে তোমরা কোনোদিন রেহাই পাইবা না। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর আদালত থেকে সেদিন কেউ রেহাই পাবে? জোর বলেন পাবে? রাত্রের অন্ধকারে গুনাহের কাজ করো, যত বড় গুনার কাজ করো, রাত্রের অন্ধকারে তুমি অন্যের হক নষ্ট করো, চুরি করো, ডাকাইতি করো, পৃথিবীর কোনো মানুষ দেখে না, দেখে আল্লাহ। তোমার সঙ্গে দুইটা ফেরেশতা আছে,
ওই ফেরেশতাগুলো তোমার নেকবতগুলো লিখতে থাকবে। মারহাবা কর, আর যেরকম মারহাবা উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। সব কিছু লেখা হইতে আছে। আমার বাবারা, ওই যুবক আল্লাহর হাবিবকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এমন পাপ করেছি, আমি আল্লাহর আযাব থেকে রেহাই পাইব না। নবী গো, আপনি একটু রহমতের দৃষ্টিতে আমার দিকে তাকান। মারহাবা কইতেন না? আর যখন মারহাবা তুলে কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ কইরা দেও দয়াল আল্লাহ নিজ গুণে। মারহাবা গান, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, নারে পাক পঞ্জাত। সকলে বলুন মারহাবা। বিশেষ বক্তার আগমন, হযরত মাওলানা ফজলুল করিম আল কাদরি শাহপুরী সাহেবের আগমন। এই এলাকার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। বান্দারে তোর জন্য তওবার দরজা খোলা রাখলাম, কিন্তু তওবা করা মানে ফিরে আসা। তওবা করে বারবার গুনাহ করলে আল্লাহ মাফ দিবনি। জোরে কর, মায়া করে রাখবেন। ইয়া রহমানুর রহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ আল্লাহ। হে অসনিয়মবাসী নাম তোমার আল্লাহ ও আল্লাহ আল্লাহ। উচ্চ আওয়াজে জবান খুলে দিয়ে বলুন আল্লাহু আকবার। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। মারহাবা কর, শেষ করে দাও না। হুজুর বয়ারে কেন ওয়াজ করে? বলে হুজুরের বাসা থেকে বসায় রেখে ওয়াজ করা খারাপ দেয়া যায়। তাহলে কাল মারহাবা কর, আওয়াজ বাড়ছে। বিশেষ করে মাওলানা মহিউদ্দিন সাহেব আমাদের সম্মুখে হাজির হয়েছে। মারহাবা কর। উনি 17.5 বছরে মাজার মসজিদে খেদমত করে গিয়েছে। ওনার ছাত্ররা এখন সফল। মারহাবা কর। আল্লাহ ওনার হায়াত ও বরকত দাও। সকলে বলেন আমিন। বাজানো আমার জ্ঞানী গুণী বাবারা, যে কথাটা বলতেছিলাম, আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নবীর দরবারে যুবক যখন কান্দে, আমার নবী ডাক দিয়া কয়, যুবক রে, তুমি এমনি ভাবে কান্না করো কেন? কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো, আমার কাছে একটু বলো। মারহাবা করতেন না? আরে তোরে কন। ওই যুবক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, রাত গভীরে অন্ধকারে ওই মক্কা মদিনা এলাকার মধ্যে যদি কোনো মানুষ মারা যাইতো, ওই মানুষের আমি অভাবের মধ্যে পড়িয়া ওই মানুষের কাফনের কাপড়গুলো আমি তুলে তুলে চুরি করিয়া করিয়া আনতাম। নওজুবিল্লাহ কইতেন না? আরো ধরে কর। আমার নবীকে কি করো, কি বলো, এমন কি গুনাহ করলাম? আরে কত বড় মস্ত বড় গুনাহ তুমি করলাম। ও নবী, আপনি একটু আমাকে তওবা করাইয়া দেন। আমার নবী ডাক দিয়া কয়, যুবক, তওবা করো, তওবা করো, কারণ তওবাকারী আল্লাহ পছন্দ করে। বান্দা যত বড় গুনাহ করুক না কেন, অন্যায় করুক না কেন, বান্দা যখন আল্লাহর কাছে নত স্বীকার করে, আমার আল্লাহ বান্দার গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার কর, আর চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, শুধু তাই নয়, আমি এমন মস্ত বড় গুনাহ করেছি। আপনাকে আমি বিস্তারিত বলি। রাত্র গভীরে যখন আমি কাফনের কাপড়গুলো চুরি করতাম, একদিন এক যুবতী মহিলা, একটা মেয়ের মরণ হইল। আমি শুনিয়া
ওই কবরের মধ্যে যাইয়া কাফন চুরি করার জন্য গেলাম। জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর যখন গেলাম, যখন ওই যুবতী মেয়েটার কাফন চুরি করতে লাগলাম, আমি দেখলাম ওই মেয়েটা সুন্দর রূপসী। আমি নফসকে তাড়না ঠিক না রাখতে পারি, আমি ওই কবরের মধ্যে ওই মেয়েটার সাথে জিনার কাজে লিপ্ত হইলাম। যখন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জিনা করা কি হালাল না হারাম? যখন হালাল না হারাম? আর কোন লোক যদি ফতুয়া বিবাহর পর বিবাহ আগেও জিনার কোনো বৈধতাই নাই, মারহাবা কর, আর যখন মারহাবা। প্রাপ্তবয়স্ক হয়েছে তুমি বিবাহ করো, নবীর সুন্নাত। প্রাপ্তবয়স্ক হলে মা বাবার দায়িত্ব সন্তানগুলারে বিবাহের ব্যবস্থা করে দেওয়া, যেন তারা কোনো গুনাহের কাজের মধ্যে লিপ্ত না হয়। মারহাবা পেতেন না? আরো ধরে কর। আর আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, আর এখন সমাজ বর্তমানে এমন হচ্ছে জিনাখোর ফুলাখোর আচরণে ধরা পড়ে। বর্তমান সমাজ এগুলারে ডাইকা রাইকা অন্যায়কারীকে পরশ দেয়। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? বলছে বিবাহ পর যদি কোনো জিনাখোর ধরা পড়ে, তারে 10 জনের সামনে, পুরা সমাজের সামনে তারে অর্ধেক গাড়াও, মারি গর্ত করো, গাড়াইয়া আদলামারো আর ইন্ডাও। তার থেকে যেন হাজার হাজার মানুষ শিক্ষা পায়। কথা কয় না? জোরে কম। আল্লাহর বিধান উল্টানো বন্ধ করার কোন ব্যক্তির ক্ষমতা আছে? জোরে কম। আল্লাহর বিধানের বাইরে কেউ যাইতে পারবে? আর কেউ যদি যায়, কেউ কি ছাড় দিবে? এই কারণে বললাম বাবারা, জেনা বড় মস্ত বড় গুনাহ। ওই জেনা খুরদের ধরা পড়লে রসুল বলেছে তাদেরকে গর্ত করে ইন্ডাও, মাথা বাড়িয়ে ইন্ডাও, যেন মানুষ জীবনে কোনোদিন জেনার মতন কাজে লিপ্ত না হয়। যেরকম নাউজুবিল্লাহ। আজকে সমাজ কোন দিকে যাচ্ছে? ইসলামী সমাজ নাই। ন্যায়ের পক্ষে আমরা কথা বললে সার্কিসের সুদূরের ফিউজ। কথা কয় না? জোরে ক। আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা, ও দরবারি ভাইরা, তরিকতের বাবারা, গভীর মনোযোগ দাও, অন্তরের কান লাগাও বাজানো। ওই যুবক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার নবীর কাছে সমস্ত বর্ণনা করে বলতেছে, নবী, ওই যুবতীর লাশের কাফন আমি চুরি করতে গেলাম, যাইয়া আমি নফসকে ঠিক না রাখতে পেরে তার সাথে আমি জানার কাজে লিপ্ত হইলাম। কে জানি কবরের মধ্যে নিজে নিজে আওয়াজ এসে বলতেছে, ও যুবক, কি করো কি করো, আমার আল্লাহ তোমারে ছাড় দিবে না। অন্যায়কারীর আল্লাহ ছাড় দিবনি? জোরে কর। যদি হে বড় পয়সাওয়ালা হয়, টাকাওয়ালা হয়, বর্তমান দেশের মধ্যে টাকা থাকলে, পয়সা থাকলে অন্যায় ন্যায় হইয়া যায়, ন্যায় অন্যায় হইয়া যায়, উল্টানো যাবে। আমার আল্লাহর আদালত থেকে সেদিন কোনো কিছু উল্টানোর ক্ষমতা থাকবে? নারায়ে তাকবীর, এরকম নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে পাক পাঞ্জাতন। বিশেষ যতই গুনাহ করেন না কেন, তওবা করবেন। তওবা করে আজকে থেকে পরিবর্তন হয়ে যাবেন, নামাজমুখী হয়ে যাবেন। কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে পাপাচার, খারাপ, অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না? এই আমরা যারা সুন্নি, অবশ্যই আমরা নামাজ পড়বো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নামাজ পড়ার হুকুম কার? আর বলেন কার? আজকে আমরা সুন্নিরা এদিক দিয়া গফিল, নামাজ আমলের দিক দিয়া গফিল না। অবশ্যই আজকে আমরা সুন্নিরা মসজিদে যাই না, তবলিগলারা, ওয়াবিওয়ালারা গাটলি গুটলি হোটলা ফাটলি লইয়া মসজিদ দখল করে। কথা কয় না কার? ধরে কর। সুন্নি এলাকার মধ্যে ওয়াবি লোক মসজিদ কমিটি হয়, টেয়া আছে, সভাপতি হয়ে গেছে। টেয়া নাই, আপনার দাম নাই। কথা কয় না কার? সুৎকুর মসজিদের সভাপতি হয়, আছে না? জোরে কোন আছে না? এটা কি ইসলাম বৈধতা মনে করে? যেরকম মনে করে
নামাজ মসজিদ কমিটি ওই লোক হবে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসা যাওয়া করে, কথা কয় না কেন? এখন বর্তমান মসজিদ কমিটিগুলো লইয়া দালালি চলে, এগুলা কইলে সমস্যা আছে। আল্লাহ কবুল করো, আমিন কর। আরো ধরবো না আমি এটাই হক কথা বলতে হবে, না হয় আল্লাহ বক্তারে তক্তা বানাইবো, আগুনের কেসি দিয়া কাটবো, কথা কয় না কেন? জোরে কর। অবশ্যই আমার নবীর দামানে থাকবেন। খোদার কি কসম করে বলি, ওই নবী কবরে রাখতে দেরি বিসমিল্লাহি ওয়ালা মিল্লাত রাসূলুল্লাহ বলে আমার নবী তোমাকে রিসিভ করে নিবে। জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীর কেমন শান! আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি গোটা জগৎ সমূহের মালিক, বিশ্ব ভূখণ্ডের মালিক, যতযুগ পর্যন্ত আমি মালিক। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি নবীকে ততটুক পর্যন্ত আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করেছি। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মোরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। রোজ হাসরে নবী বলে কাঁদবেন সব নবী রাসূল, উম্মতি উম্মতি বলে কাঁদবে না আমার পাক রাসূল, কাঁদবে না আমার পাক রাসূল। আরে পিলাইবে কাউসারের পেয়ালা, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মোরা রোজ হাসরে পার হইব ইনশাআল্লাহ, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, রাজি থাকে যদি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সকলে আমার জন্য দোয়া করবে।